السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا. ويقول الرسول صلى الله عليه وسلم: الجهاد ماض خلف كل بر وفاجر. ويقول: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر. ويقول صلى الله عليه وسلم: تورد الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء إلى آخر ما قال. সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক যুগের মানুষ, এমন এক যুগের মুসলিম উম্মাহ যারা সংখ্যায় বিপুল, কিন্তু কোয়ান্টিটিতে যতই আমরা বিপুল হই না কেন, কোয়ালিটিতে আমরা খড়কুটো। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তিরমিজির একটি হাসান পর্যায়ের হাদিস, সহিহ পর্যায়ের হাদিস। এই যুগের মুসলিমদের উপর সারা পৃথিবীর বিজাতিদের আক্রমণ, খেয়ে ফেলার মতো উদ্যোগ, এই সাহস কেন? এক সময় যেখানে ছিল মুসলিম সৈন্যবাহিনী আসছে শুনলেই সারা পৃথিবীর সব দেশ রাষ্ট্রের সৈনিকরা পালিয়ে গেছে। আজকে সেই পজিশনে আমরা। নবীজি বলেছেন যে তোমরা হেরে যাবে, কারণ ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। বন্যার পানির উপরে যেমন খড়কুটো ভাসে, লতাপাতা ভাসে, নিজেকে পানির স্রোতের বিপরীতে রুখে রাখতে পারে না, ভেসে চলে যায়। পানি এত প্রবল, খড়কুটোগুলো এত দুর্বল যে পানির শক্তির সামনে খড়কুটোর কোনো অস্তিত্বই থাকে না, ওদেরকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। তোমরা মুসলিম উম্মার অবস্থা হবে এক সময় সেরকম। তোমাদের অন্তরে আল্লাহ তাআলা উইকনেস ঢুকাবেন, দুর্বলতা। দুর্বলতা তোমাদের অন্তরে দিয়ে দেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা। অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরে দুর্বলতা ঢেলে দেবেন, নিক্ষেপ করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ। দুর্বলতা কি জিনিস হে আল্লাহর রাসূল?
তিনি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, জগতের মোহ, দুনিয়ার মোহ, ও কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর প্রতি ঘৃণা। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মরিতে চাই না আমি এই বাসভবনে, মরিতে চাই না আমি আমার এই সুন্দর রাজপ্রাসাদ, আমার এই ব্যাংক ব্যালেন্স, আমার এই ইন্ডাস্ট্রি, আমার এই সাজানো গোছানো দুনিয়া, এগুলো ছেড়ে তো আমি মরতে চাই না। মুসলিম মানে মৃত্যুর নেশাগ্রস্ত, মৃত্যুর মাতাল, মৃত্যু পাগল, মৃত্যুঞ্জয়ী একজন মানুষ, তাকেই বলে মুসলিম। খালেদ যখন যুদ্ধে যেতেন, কোনো খালেদ বা সাহাবায়ে কেরাম কোনো জাতির সাথে যুদ্ধে যখন যেতেন, তিনটা কথা বলতেন, যে ইসলাম কবুল করো, সেটা যদি কবুল না করো তাহলে ট্যাক্স দাও, সেটাও যদি কবুল না করো, আগামীকাল ভোরে এমন এক জাতির সাথে সাক্ষাৎ তোমাদের হবে, তোমাদের কাছে মদ যত প্রিয়, এদের কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয়। মৃত্যুর নেশাগ্রস্ত সাহাবায়ে কেরাম শতকরা 60 জন ছিলেন যুদ্ধের ময়দানের শহীদ। শতকরা 60, 50-এর পরে যে 60, আর বাকি 40 জন সারা গা ক্ষতবিক্ষত, তলোয়ার, তীর, বল্লমের আঘাতে। যে জাতি যোদ্ধা তারাই হয় বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে। গোটা মুসলিম উম্মাহ, এখানে কোনো সন্ত্রাসীর কথা না, সন্ত্রাসীর কোনো স্থান নেই, উম্মার কথা বলছে, উম্মাহ কনসেপ্ট। এমন সারিবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এরা যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। যুদ্ধই পারে একটা জাতিকে সীসা ঢালা প্রাচীর বানাতে, আর কিছু পারে না। ভালো ভালো মিষ্টি, ফলমূল, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খেয়ে সীসা ঢালা প্রাচীর হয় না। সেই ইট আলাদা, সে সিমেন্টও আলাদা, সে পাথরও আলাদা। সেগুলি আমরা না, আমরা কাজী ইব্রাহিম আর হাজি ইসমাইল ও মুক্ত, আমরা না, সেই ইট এটা ভিন্ন। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম। মুসলিমদের বৈশিষ্ট্য, গুণ বৈশিষ্ট্য, উপমা জানতে চাও? কতটা একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে করুণা করে, স্নেহ মায়া দেয়, সম্পৃক্ত থাকে। কিরকম? কামাসালিল জাসাদিল ওয়াহিদ। ইয়ারমুকের রণাঙ্গনে পানি বলে চিৎকার করেছে একজন, তার কাছে পানি নেওয়া হলে আরেকজন যখন পানি বলে চিৎকার করলো, এ বলল আমি পান করব না, আমার ওই ভাইকে দাও। ওর কাছে পানি নেওয়া হলে আরেকজন পানি বলে চিৎকার করলো, বলল আমি পান করব না, ওকে দাও। এটার নাম উম্মাহ। ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, এদি কি হবে? আমাদের মতো কিছু ইমানলেস, আকললেস, হায়াতলেস। আমাদের ইমানও নাই, আমাদের আকলও নাই, আমাদের হায়াতও নাই। আমরা গুসাউন কা গুসা ইসাইল, বন্যার উপরে ভেসে যাওয়া খড়কুটা। ইমান যে নাই তার দলিল মুস্তাদরাকে হাকিমের হাদিস, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুনা মা ফিহি মুমিন। এক যুগ আসবে তারা মসজিদে জড়ো হবে, সালাতে পড়বে, তাদের মধ্যে একজনও মুমিন নাই, একজনও না, ইমাম সাহেবও না, মুয়াজ্জিনও বেঈমান, খাদেম
কমিটির কথা আর কি বলবেন, সেগুলিও বেঈমান। ইমামের যেখানে ইমান নাই, মুয়াজ্জিন, কমিটি আর মুক্তাদির কথা আর বলার অপেক্ষাই রাখে না, এটা তো এমনি বাদ। ওমা ফিহি মুমিন, মুমিন একজনও নাই। ইমান ছিল আজ থেকে 100 বছর আগে, এখন ইমান নাই। মুমূর্ষু অবস্থায় কারো ভিতরে এক জাররা ইমান থাকলে থাকতে পারে। আমার বাবা মৌলানা আব্দুল গনি রাহেমাহুল্লাহ, নোয়াখালী ইসলামী আলিয়ার এক্স প্রিন্সিপাল, ঢাকা আলিয়ার ব্রিটিশ আমলে, সম্ভবত ব্রিটিশ পরবর্তী মুহাদ্দিস, পাবনা আদল মাদ্রাসার মুহাদ্দিস, মৌলানা আব্দুল সোবহানের ওস্তাদ, মৌলানা জানুল আবেদিন আকরামাহুল্লাহ তামিল মিল্লাতের ওস্তাদ, ওনার ওস্তাদ কামরুদ্দিন জাফরি সাহেবের ওস্তাদের ওস্তাদ, বর্তমান বাইতুল মাকমুর খতিব সালাউদ্দিন সাহেবের ওস্তাদ, আর নাম নিলাম না। তো উনি বলেছেন, যেদিন বালেগ হয়েছি সেদিন সব চাচি, জেঠি, ভাবি সবাইকে ডেকে বলে দিয়েছি আমার সামনে কেউ আসবে না, আমিও তোমাদের সামনে আসবো না। মামার বাড়িতে গিয়ে মামি, মামাতো বোন, খালাতো বোন যা পাইছে ঘোষণা করেছে আমার সাথে কেউ দেখা দেবেন না। একদিন স্বপ্নে এক মহিলা আসছিল, ওনার কোমরে চাকু থাকতো, দেখেছে চাকু নিয়ে তারা দৌড়াইতেছে, ঘুম থেকে জেগে দেখেছে খোলা চাকু হাতের মধ্যে। তখন ইমান ছিল, এখন নাই। যখন মডেল ছিল মরিয়মের মতো নারীরা, মুসলিম সমাজের মডেলকে, ওমরিয়ম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, ইমরান কন্যা মারিয়াম একটা গুণের কারণে বিশ্ব মডেল কিয়ামত পর্যন্ত। কি সেই গুণ? আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন, চরিত্র হেফাজত করেছিলেন। এটাই ছিল নারীর মডেল হওয়ার গুণ। মারিয়ামের এইটাই তো মডেল, সারা কোরআনে এটাকে উল্লেখ করে বলেছেন। এজন্য শেষ জামানার সবগুলি হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষেপ, ওনার ইন্ডিকেট, ওনার আশঙ্কা শুধু ঈমান নেই, আর কিছু না। কে আমিন জোরে বলবেন, কে আসতে বলবেন, এগুলি একটা হাদিসেও নাই। শেষ জামানার কোনো ফিতনার হাদিসে এগুলো নাই। এগুলির কি ভ্যালু আছে যার ঈমানে নাই? যার ঈমানে নাই সে এগুলি দিয়ে করবে কি? তা তো সালাতও বাতিল। এখন তো এটা ঈমানহীনতার জামানা। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। ওইসব অগ্নি পরীক্ষা, পাপের টর্নেডো, সাইলাব, পাপের সিডর, আইলা, ঝড় ঝঞ্ঝা আসার আগে আমল করে সারো। যেই ফিতনাগুলো আসলে মুমিনরা সকালে মুমিন থাকবে, বিকালে কাফের, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের। ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার লোভে নিজের দ্বীন ঈমান বিক্রি করে দিল। সহিহ মুসলিমের একটি হাদিস। আমি বলেছিলাম আমাদের ঈমান নাই, অজস্র হাদিস এর দলিল। আমাদের আকল নাই, বিবেক নাই। বিবেক তো ভালো মন্দ পার্থক্য করে ভালোটাকে নেয়, মন্দটাকে ছেড়ে দেয়। ইন্নাহু লাতুনজাউ উকুলু আহলি যালিকাজ জামান, ওই জামানার মানুষের আকল ডিলিট করে দেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে, কোনো আকল থাকবে না। ওয়ায়াখলুফু লাহু হাওয়াউম মিনান নাস, আর আকল আর আকলমন্দরা চলে গেলে কিছু গবেট হাওয়া গোবা মানুষেরা সমাজে জেকে বসবে। ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, মনে করবে কত জানি বুদ্ধিমান আমরা, বুদ্ধিজীবী। ওলাইসা আলা শাই, অথচ কোনো বুদ্ধি বিবেক বলতে এদের কাছে নাই। একটা মুসলিম সারা জীবন পড়াশোনা করে চুল দাড়ি সাদা করে ফেললো, সূরা ফাতিহা ঠিক হলো না। কিসের বুদ্ধিমান, কিসের বিবেকবান, আর কিসের ইমানদার সে? বলেন, তার আকলটা কোথায়?
তার আকল নাই। এখন মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, আমরা কোনো মাহফিলে দাঁড়িয়ে সম্মানিত বেঈমানগণ, সম্মানিত ভাইগণ না বলে সম্মানিত বেঈমানগণ, সম্মানিত বেআক্কলগণ, আর সাতাকুনু ফিতনাতুন ইয়ামুতু ফিহা কলবুর রাজুলে কামা ইয়ামুতু বাদানু, এমন পাপের সমাজ, পাপের গ্রাম, পাপের শহর, পাপের রাষ্ট্র তৈরি হবে যেখানে ব্যক্তির বডি যেমন মারা যায় মনটাও মরে যাবে। তাহলে সম্মানিত ডেড বডি, সম্মানিত লাশগণ, আমরা যদি সম্মানিত বলি আমরা, তাহলে লাশ, যে লাশে খায় পান করে, যে লাশে কথা বলে বক্তৃতাও করে, যে লাশ টিভিও দেখে, যে লাশ হারমোনিও বাজায়, বাট লাশ সে, এই লাশ বুঝতে কি কষ্ট হয়? রোবট, রোবট সবই তো করে, যুদ্ধও করে, কথাও বলে, কারখানার ভিতরে শ্রমিক হয়ে কাজও করে, বাট হায়াতলেস। তার কিসের রূহ আছে? আমার কাছে কেন জানি মনে হয় আজ থেকে 30-35 বছর আগে কেমন জানি ছিলাম, আর এখন জানি কেমন হয়ে গেছি। আরেক রকম ছিলাম, আরেক রকম দুনিয়াটা ছিল। ঈমান ছিল, ঈমান ছিল। যখন কোথাও বসলে আখেরাতের কথাগুলি উঠত, মুরব্বীদের সাথে বসলে পুল সিরাতের সেই দুরূহ যাত্রার কথা জিজ্ঞাসা করত, আমলনামা ডান হাতে বাম হাতে কি করলে আসবে, কি হবে, এগুলি আসতো। জান্নাত জাহান্নামের ঘটনাই আসলে এগুলি ছিল তখনকার আলোচ্য বিষয়। একজন মানুষ একলা নির্জনে কোথাও বসলে, ফ্রি কোথাও বসলে, তখন যে কথাগুলি মুখ দিয়ে আসে এটাই তার অন্তরে আছে। একটা শিশু যে মক্তবে পড়ে, যখন কোনো কাজ নাই গাছের ডালে বসে, সে কিন্তু মক্তবের শিক্ষাগুলি আলিফ বা তা সা এটা সেটা ছন্দগুলি আবৃত্তি করে। অবচেতন মনেই মনের আসল জিনিসগুলো বেরিয়ে আসে। তখনকার মুরব্বীদেরকে দেখতাম বসলেই আখিরাতের কথা, ঈমানের কথা, দ্বীনি কথা। আর এখন বসলেই বিল্ডিংয়ের কথা। আপনারা কিছু মনে করবেন না, এটাও একটা মস্ত বড় বিল্ডিং। হযরত ওমর বলতেন যে আমি কল্পনাও করতে পারি নাই কখনো যে ইমানদাররাও ফেরাউনের টাওয়ার নির্মাণ করবে। ধরুন এটা একটা ফেরাউনের টাওয়ার, যুগের কারণে আপনারা বানিয়েছেন, এখন গৌরবও করবেন যে আমরা একটা জিনিস তৈরি করেছি। আমি নিন্দা করতেছি না, উপায়ও নাই, এখন বানাইতেই হবে। যেমন বেগুন তেমন শুটকি, যেমন আমরা তেমন আমাদের ঘর বাড়িতে হবেই। আমি কি করি আমি এখনো ডিসাইড করতে পারি নাই, কারণ বাড়ি বানাতে গেলে বিল্ডিং বানাইতে হয়। আমি চাই একটা কুঁড়ে ঘর, একটা মাটির ঘর, বনে না কারোর সাথে, এই জন্য বানাইবে না, ওইভাবে রয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ঘরে জীবন শেষ করে গেছেন। কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াকুলু ওয়া ইয়াসজুদু আলাল আরদি, মাটিতে বসে খেতেন, মাটির উপরে সেজদা ডাইরেক্ট। যার ফলে কদরের রাতে বৃষ্টি হলে পরে কাদা, কপালে কাদা, নাকে কাদা, হাতে, হাঁটুতে, পায়ে, সারা শরীরে কাদা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরির যে হাদিসটা, ফালাকাদ রাআইতু আসারাল মা'i ওয়াত তিন আলা জাবহাতিহি ওয়া আরনাবাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কি জিনিস? মুমিন তো অন্যরকম একটা জিনিস। এই পৃথিবী, গোটা পৃথিবী তার কাছে একটা মশার ডানাও না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান মূল্যবান হতো, কোনো কাফেরকে এক গ্লাস পানিও পান করতে দিতেন না। সেই দুনিয়ার জন্য মুমিন কাঁদবে, তার গোটা জীবন সে এইদিকে ব্যয় করে ফেলবে। কিছু ইমানদার দেখতাম তো যখন মাদ্রাসায় ছিলাম, ওস্তাদরা কোরআন সুন্নাহর পাগল পড়া ছিল, পড়াইতো। বেতন পাইলে পাইছে, না পাইলে নাই, পাইলে রুজি, না পাইলে রোজা। এই ছিল অর্থনীতি, স্কেল।
আমরা যে ওস্তাদদের কাছে পড়েছিলাম তাদের স্কেল কি ছিল? এটা পাইলে রুজি, না পাইলে রোজা। আছি এই রাস্তায়, তাদের স্কেল ছিল এটা। এই জন্য তাদের রাউন্ড টেবিলে বসলে কোনোদিন কোনো বেতন আসলো কি আসলো না, কি হলো না হলো কিচ্ছু শুনি না, শুনছি শুধু কিতাবের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা। এই দুই চোখে তো ইমানের কিছু জজবা দেখেছিলাম। বশিকপুর ইউনিয়নে মৌলানা লুৎফুর রহমান ঘোষণা করলেন সার্কাস, যাত্রা গান সার্কাস এখানে এসেছে, হতে দেব না বশিকপুরের মাটিতে আমরা বেঁচে থাকতে। আহ্বান দিলেন। গোটা বশিকপুর সেদিন পুরুষ শূন্য, শুধু মহিলারা বাড়িতে, সমস্ত পুরুষ ওই সার্কাসের উপরে গিয়ে হামলা করলো, হাতি শুদ্ধা পিটাইয়া কোথায় নিল। ওদের নায়িকার, গর্ভবতী নায়িকা ছিল, গর্ভ খালাস হয়ে গেছে। আমার বশিকপুর ইউনিয়ন মৌলানা লুৎফুর রহমান, অনেকে চিনতেও পারেন, প্রবীণ মৌলানা লুৎফুর রহমান। ইমান যখন থাকে তখন, ইমান তো একটা সিংহ, একটা গ্রামে থাকে, আফ্রিকান গহীন জঙ্গলের সিংহ একটা গ্রামে থাকে, কেউ টের পায় এটা এটা সিংহ, মিথ্যা কথা। কিসের সিংহ? এটা ইমার্জেন্সি যুগ। ইমার্জেন্সির যুগে নবীজি বলেছেন ইলজাম বাইতাক, ঘরে থাকো, কারণ তোমার ইমানই তো নাই। বাইরে গেলেই চুষে নিবে ইমান, বাইরের প্রতিটি দৃষ্টি, প্রতিটি শ্রুতি তোমার ইমান কেড়ে নিচ্ছে। কারণ এই বিশ্ব সমাজ তো দাজ্জাল আর ইবলিস মিলে বানিয়েছে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে রব ওই দুই ব্যক্তিকে দেখিয়ে দেন যে দুই ব্যক্তি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এক ব্যক্তি মিনাল জিন, আর এক ব্যক্তি ওয়াল ইনস, মানুষের জাত থেকে আসা। এই দুইজনকে দেখিয়ে দেন। অনেক মুফাসসিরিনরা বলেছেন এই দুইজনের একজন ইবলিস আর একজন দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? নাই। দাজ্জাল একটা জীবন্ত মানুষ, সে পৃথিবীতে আছে, সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে আছে। সে কাজ করে কিন্তু লুকিয়ে, নেপথ্যে, সে সামনে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্বন্ধে বলেন আবি দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার, শাররু গায়বিন ইউনতাজার, একজন লুকিয়ে থাকা মানুষের নেপথ্যে থাকা অনিষ্ট, যার আত্মপ্রকাশের অপেক্ষায় আমরা আছি। একদিন আত্মপ্রকাশ করবে, এখন আত্মপ্রকাশ করছে না, অন্তরালে থেকে কাজ করছে, পর্দার আড়ালে থেকে কাজ করছে। ঈমান নাই, আকল নাই, হায়াত নাই, সব মরা মানুষ। আমরা মরা। এখন এই মরাদের জন্য বিধান আলাদা, জিন্দাদের বিধান ইসলামে আলাদা, আর মরাদের বিধান আলাদা আছে। মরাদের জন্য বিধান ইলজাম বাইতাক, ঘরে থাকো, ইলজাম বাইতাক, অকুফা লিসানাক, মুখ বন্ধ রাখো, ওয়া আলাইকা বিখাসাতি নাফসিক, নিজের চিন্তা করো, খাসাতে নফস নিয়ে চিন্তা করো। সবাইকে নিয়ে চিন্তা করার যোগ্যতা তোমার নাই। খাসাতে নফস হলো তিনজন। একজন তুমি, তোমার ইমানটা আছে কিনা আগে এটা ভাবো, গবেষণার পর গবেষণা করো, পরীক্ষার পর পরীক্ষা করো, যাচাইয়ের পর যাচাই করো, আসলে আছে কিছু তোমার। কারণ ইমান থাকলে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন নেক কাজ তোমাকে আনন্দিত করে কিনা, বদ কাজ দেখলে এটা তোমাকে দুঃখিত করে কিনা, যদি করে ফাআনতা মুমিন, তাহলে ইমান আছে। যদি না করে তাহলে ইমান নাই। গ্রামে যদি আগের যুগে, আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে, একটা পুরুষ লোক একটা মেয়ে লোক, স্বামী স্ত্রী না, ওরা ডলাডলি করতেছে, খুন করে ফেলতো গ্রামের সাধারণ মানুষ, পিটাইয়া সাইজ করে ফেলতো। ঈমান বিদ্রোহ করছে। আজকে তো এগুলো কিচ্ছু নেই। এই কাজটাই যখন টিভির পর্দায় সাজিয়ে গুছিয়ে খুব আলোক উদ্ভাসিত, আলোক উজ্জ্বল করিয়ে ভার্চুয়াল বা বিভিন্ন সিস্টেমে খুব মনোলোভা করে, দৃষ্টিনন্দন করে পেশ করা হলো, ফিতনা। ওই ফিতনায় পড়ে গেল, কোটি কোটি মুসলমান ফিতনায় পড়ে গেল।
আর অনুভূতি নেই যে এটা মহাপাপ। আমরা যে সমাজে বাস করতাম সেই সমাজে আমার মনে আছে, আমি তখন ছোট, একদিন মক্তবে আসিনি, কোরআন শিক্ষার মক্তবে একদিন আসিনি। চাচা জ্যাঠা বাড়ির যা ছিল বুড়া মুরব্বী, মনে হয় যেন আমি ইন্টারন্যাশনাল কোনো ক্রাইম করে ফেলছি, একদিন মক্তবে আসিনি। সেদিনকার কথা এখনো আমার কানে বাজে যে কি অপমান আর কি বেইজ্জত সবাই মিলে আমারে করছিল। মক্তবে কেন আসো না, কি ব্যাপার, কি হয়েছে তোমার? মানে সবার দুশ্চিন্তা, এই ছেলে মানুষ হবে কি করে, এই ছেলে মক্তবে আসে নাই, এটা গোটা বাড়ির মুরব্বীর সবার দুশ্চিন্তার কারণ। আমাকে নিয়ে আমি যে কি হব ভবিষ্যতে, আমি মক্তবে আসি নাই। মানে সেদিন ঘন্টাখানিক আমাকে লয়ে যায় সবাই, আমার বাবা জ্যাঠা চাচা দূরের মানুষ মুরব্বী যা ছিল সবাই। তখন তারা সন্তান নিয়ে ভাবত। সন্ধ্যার পরে যদি মেয়ে তো দূরে থাক, মেয়ে তো কল্পনাই করা যায় না যে সন্ধ্যার পরে কোনো মেয়ে রাস্তায় দেখা যাবে। ওটা তো মুমিন সমাজ ছিল। কোনো মেয়ে লোক বাজার করতে যাবে কল্পনার বাইরে। কয় কি ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, খবরদার নারীদের ভিতরে ঢুকবা না, পর নারীদের ভিতরে তুমি ঢুকবা না। এটা হাদিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামু, তাহলে দেবর তো ভাবির আশেপাশে থাকে, দেবরকে কি মনে করেন তাহলে? বললেন আল হামু আল মউত, দেবর হলো ভাবির জন্য মৃত্যু, মার্ডার কেস। দেবর হলো ভাবির জন্য মার্ডার কেস, মার্ডার হওয়ার সমতুল্য। আজকে কোন অফিস আছে মেয়ে লোক ছাড়া? ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, নারী যেখানে থাকবে ঢুকবা না ওইখানে। এখন তো জামিয়া কাসিমে এতদিন কিছু মৌলবী আলেম কিছু তৈরি করছিলাম, ওখানেও মেয়ে লোক ঢুকাই দিছে। এখন তো জামিয়া থেকেও ছাড়া হয়ে যাওয়ার অবস্থা। তরুণী মেয়ে যুবতী ওস্তাদ গিয়া যুবক ফোলা মানে এরা পড়াইবো আর এরা পড়বো না, তাহলে তো আল্লাহ নবী বানাই দিতে পারতেন মহিলাগুলিকে। এটা তো নবুয়তের পোস্ট। তারা এখন যে পোস্টে চাকরিতে ঢুকছে এখানে তো এটা তো নবুয়তের পোস্ট ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম যারা জ্ঞান দেবে এরা নবীদের জায়গায় বসা মানুষ। তো নবীদের জায়গায় কিভাবে মহিলা ঢুকলো? খোলা সবার সামনে। পাবলিক টয়লেটে, বাজারে পাবলিক টয়লেটে বহুত ময়লা আবর্জনা থাকে। কেউ যদি খুব প্রয়োজনগ্রস্ত হয় অনেক ঘৃণা করে ঢুকে। ফার্স্ট যখন ঢুকে তীব্র দুর্গন্ধ লাগে, কিছুক্ষণ পরে আর গন্ধ নাই, কিছুক্ষণ পরে আর গন্ধ নাই। নাক অভ্যস্ত হয়ে গেছে, মানিয়ে নিয়েছে পরিবেশের সাথে। তার নাকের সেই তীব্র প্রতিবাদী সেই গুণটা নষ্ট হয়ে গেছে, বুঝলেন না? আজকে যদি কোনো সাহাবী এই সমাজে আসেন আর আমাদেরকে দেখেন, বলে এগুলি কি, কোন মুনাফেকের খনির মধ্যে আসে বললাম। বঙ্গবন্ধু তো বলেছিল আমি চোরের খনি পাইছি, আর ওনারা দেখলে বলতেন মুনাফেকের খনি। আমি কথাগুলি বলতেছি একটু আত্মসমালোচনার জন্য, নিরাশ করার জন্য না, যা আসলে ভেবে দেখা উচিত আমাদের ভেতরে কি ইমান জিনিসটা কি আছে আমি খুঁজে পাই না। আমি এই জন্য এই কালো এক বন্ধু সাথে রাখি, এই যে আইপ্যাড। কারণ ইমার্জেন্সি পিরিয়ডে নবীজি বলেছেন আল ইলমু ফীহি খায়রুম মিনাল আমাল, ইমান যখন হারিয়ে যাবে তখন ইলম আমলের চেয়ে উত্তম হয়ে যাবে। ইলম দিয়ে ইমান বাঁচবে, আমল করার তো সুযোগও নেই। যেটুকু আমল করো এইটুকু দিয়ে ইমান বাঁচে না। মায়ের বুকে দুধ নাই, এক কাচ্চা দুধ, এটা দিয়ে তো শিশু বাঁচে না। তখন ডানো, অ্যাঙ্কর, সেরিলাক, এটা সেটা, ওইটা দিয়া শিশু বাঁচাইতে হয়। এখন যে এইটুকু আমল আমরা করি, এই এক জাল আমল তো নাই। ফরিদপুর শহরে যদি এই বিল্ডিং থেকে, এটা 0 পয়েন্ট, এখান থেকে ফরিদপুর 0 পয়েন্টে যান, কয়শো বেপর্দা মহিলা আপনি দেখবেন। আপনার তো প্রতিবারেই হুকুম ইয়াকুদ্দু মিন আবসারিহিম, নজর নিচু করো, আপনি তো একবারও করেন না।
এখন এটা করি না কেন? এটা এখন স্বাভাবিক, এটা এখন জীবনের পার্ট অফ লাইফ, পার্ট অফ সংস্কৃতি আমাদের, এটা পার্ট অফ কালচার নাকি? এটা এখন আর কিছু না, এটা এখন বরং অনেকের কাছে তো এটা এখন নেক আমল হয়ে গেছে। একজন মহিলা এত সেজে গুজে আসলো, সে এত টাকা খরচ করে সাজলো, আমি একটু না দেখলে তারও তো মনে কষ্ট আসে। অতএব মনুষ্যত্বের দাবি হলো ওনারা একটু দৃষ্টি বিনিময় করা, ওনারা একটু সাবাস, ওয়েলকাম, বুঝেন না, থ্যাঙ্কস দেওয়া, একদম ওনার দিকে নজর দেওয়া মানে একটু থ্যাঙ্কস দিলাম, ওনাকে সাধুবাদ দিলাম। আমি একদিন এক লেগুনায় উঠছি, আমি পাবলিকের সাথে চলি, ট্রেনে গতকাল উঠতেছিলাম, উঠারও জায়গা নাই, সিট তো দূরে কথা, উঠারও জায়গা নাই, এখন ঝুলে ঝুলে যেতে হবে, এটা তো পারবো না। তো এই মাথা, ইঞ্জিন থেকে শুরু করে লাস্ট মাথা পর্যন্ত হাঁটলাম, খালি কোনো মতো উঠে দরজা দাঁড়াবার জায়গা পাই কিনা দোয়া করতেছি আর খুঁজছি, দেখি যে একটা জায়গায় শুধু উঠে দাঁড়াবার জায়গাটা পাইছি, দাঁড়াইছি। আমি তামসা দেখি আর পাবলিকের যে কি আমরা কেমন আছি, এই জন্য কষ্টটা করি। আল্লাহু আকবার। তো কেন জানি বলতেছিলাম, ট্রেনের উদাহরণটা কেন দিলাম? লেগুনা, হ্যাঁ। তো লেগুনে উঠছি, বসছি, এখন এই সাইডে মহিলা আসি বসলো, ওই সাইডে। আগে তো হুজুর দেখলে মহিলারা 100 মিটার দূরে পলাইছে, এখনও তো ওগুলি না, এখন ওনারা দেখি সাইডে বসলো, আমি আবার আরেকখানে গিয়ে বসলাম, আচ্ছা ওনারা এইটা দখল করুন, তো দেখি ওইখানে বসছে, পরে আবার আরেকখানে বসে, পরে কি জানি বলছিলাম, তো এখন মহিলা বলে আপনারা বলছে কি আমাদের এই গাড়িতে উঠতে, আপনি প্রাইভেট কার কিনতে পারেন না? মানে এখন আসলে সব মূল জিনিসটা হলো যে মুসলিম সমাজ, মুসলিমরা এই যে বললেন গুসা উনকা গুসা ইসাইল, খড়কুটো বানের পানিতে ভাসা খড়কুটোর মতো হয়েছে। এর মানে কি? সুম্মুম বুকমুন ওমিউন ফাহুম লা ইয়াকিলুন। সুম্মুন, এরা বধির, বুকমুন, এদের সত্যের প্রকাশ শক্তি নেই, ওমিউন, এরা অন্ধ। এটাকেই গুসা উনকা গুসা ইসাইল, কোরআনে যেটাকে সুম্মুন বুকমুন ওমিউন বলেন, এটাকেই নবীজির ভাষা খড়কুটো বলেছেন। আরেকখানে বলেছেন লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, কোনো ভালোকে সে ভালো বুঝার ক্ষমতাটাও নাই, কোনো মন্দকে মন্দরূপে বুঝবার ক্ষমতাও নেই। সব কিছুই ভালো, এখন সব কিছুই ভালো। তো এমন এক যুগে আমরা আসলে বাস করি। ইমানের সেই গায়রত, ইমানের সেই জজবা, সেই আবেগ, সে দুনিয়াকে তুচ্ছ মনে করার সেই চেতনা, আখেরাতমুখিতা, এগুলি কি আছে? কিছুই নেই আমাদের মধ্যে নাই। আমি জানি না আমরা এই সমাজ থেকে কবরে গিয়ে আমাদের কি হাল হয়, আমরা কবরে কে কোন অবস্থায় যাই, ওখানে গেলে আমাদের কি হয়। কারণ নবীজি বলছেন যে উম্মে মালিক আল কুরজিয়া প্রশ্ন করলেন, তিরমিজির হাদিস, জি ইয়া রাসূলুল্লাহ, ফিতনার জামানায় কে উত্তম মানুষ? তিনি বললেন রাজুলুন ফি মাশিয়াতি, একজন যে সমাজ ছেড়ে চলে গেছে, তার পশু গরু ছাগল এগুলো নিয়ে চলে গেছে চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে, ইউআদ্দি হাক্কাহা ওয়া ইয়াবুদু রাব্বাহ, এগুলির হক আদায় করে আর আল্লাহর ইবাদত করে, সে ভালো আছে। একজন টিভির সমস্ত অনৈতিক প্রোগ্রাম দেখে, নাচ গান সারে গামা বাদা নিশা এগুলি দেখে, আরেকজন আপনি দেখেন না, কিন্তু সে আপনার ফ্রেন্ড, আপনার বেঈমান হওয়ার জন্য আর কিছু দেখতে হবে না, তার ফ্রেন্ডশিপে আপনাকে বেঈমান বানিয়ে দিবে। তার হার্ট, এটা হার্ট টু হার্ট ট্রান্সফার হয়, তার হার্ট থেকে আপনার হার্টে চলে আসবে মুনাফিকি, যদি আপনি তার সাথে ফ্রেন্ডশিপ করেন। এটা হাদিস। হযরত হানজালা বলেন, হে আল্লাহ রাসূল, আপনার সামনে থাকলে উনি যখন ওয়াজ করেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, ইউযাক্কিরুনা বিন নারি ওয়াল জান্নাহ কাআন্না রাই আইন, যখন জান্নাত জাহান্নামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে উনি বলেন যেন দেখেই ফেলছি জান্নাত কই জাহান্নাম কই, চোখে দেখতেছি যেন।
কিন্তু যখন দূরে সরে যাই হৃদয়ে সে অবস্থা থাকে না। একজন পাক্কা মুমিনের পাশে বসলে আপনার অন্তরে ঈমানের প্রভাব, আলো, নূর যেতে থাকবে। এটা একটা ট্রান্সমিটার, তো বিরাট শক্তিশালী ট্রান্সমিটার। একটা মোবাইল টাওয়ার যেখানে থাকে, তার যেমন 1000 মিটারের বলয়ের মধ্যে কোনো নারিকেল গাছ হয় না, নারিকেল ধরে না, ধরলেও ছোট হয়ে যায়, পড়ে যায়, ফলমূল ধরে না, লং টাইম পরে দেখা যায় সব বেআবাদ হয়ে গেছে তার বলয়ের প্রভাবের কারণে। তো খারাপেরও একটা বলয় থাকে, আবার ভালোরও একটা বলয় থাকে। দরবারে নবুয়তে যখন সাহাবীরা বসতেন, ওনার হৃদয়ের জ্যোতির্ময়তায় সবার মনে এমন ঈমান জেগে উঠত যেন জান্নাত চোখে দেখছেন, জাহান্নামও চোখে দেখছেন, এই অবস্থা। আনাস বলেন যে আমরা এখনো নবীজিকে দাফন করে শেষ করি নাই, হাত্তা আঙ্কর না কুলুবানা, উনি নাই, আমাদের মন আধার হয়ে গেছে। তো নবুয়তের সিনার পাশে বসলে যেমন ঈমানের প্রভাবে হৃদয় উজ্জ্বল হয়ে ওঠে, একজন বেঈমান মুনাফিক পাপীর পাশে বসলেও একজন মুমিনের মধ্যে সেই কালিমা, সেই আধার ওইভাবে বিস্তার লাভ করে। এই জন্য বনি ইসরাইল ওলামারা ওদের পাপ থেকে ওদের নিষেধ করলো, ওরা শুনলো না। পরে ওলামারা আর চিন্তা করলো এদের সাথে না গেলে তো আমাদের সমাজ, আমাদের জীবন চলবে না। খাবারের লোভে, টাকার লোভে ওই পাপীদের সাথে তারা সঙ্গ দিয়েছে। আক্কালুনা লিসসুহতি সাম্মাউনা লিল কাযিব, আক্কালুনা লিসসুহতি। আল্লাহ বনি ইসরাইল আলেমদের দুর্নাম করেছেন, সাম্মাউনা লিল কাযিব, এরা মিথ্যার অনুসারী। এদের সামনে অনেকেই অনেক অবাস্তব কথা বলে, এরা এটা মেনে নেয়। প্রতিবাদ করলে তো টাকা পাবো না, প্রতিবাদ করলে তো এই খাবার পাবো না, প্রতিবাদ করলে দরবারে ডাক আর আমাকে ডাকা হবে না, সেই ভয়ে ওটা মেনে নেয়। আক্কালুনা লিসসুহতি। একজন আলেম যদি একটা অন্যায় দেখে প্রতিবাদ করে চলে না যায়, বরং প্রতিবাদহীনভাবে ওখানে বসে থাকে, বসে থাকার কারণে মেহমানদারি পায়, তাহলে আক্কালুনা লিসসুহতি, সে হারামখোর। এই আলেম একটা অন্যায় দেখে প্রতিবাদ না করে বসে থাকার কারণে কিছু খাবার পেয়েছে, এই খাবার তার জন্য হালাল হলো না, সে হারাম খেল। তার উচিত ছিল প্রতিবাদ করে প্রয়োজনে উঠে চলে যাবে, কিছু মুখে দেবে না ওখানে। তো যখন বনি ইসরাইল আলেমরা এই অপরাধ করলো, দরাবাল্লাহু কুলুবা বাদিহিম বিবাদ, আল্লাহ ওদের একজনের হৃদয়ের কালিমা কুফরি, শিরকি, মুনাফিকি আলেমদের অন্তরে ঢুকিয়ে দিলেন, তারাও মুনাফিক। এখন ঈমান বাঁচাবেন কেমনে? ধরুন এই বিল্ডিংয়ে আপনাদের কিছু বন্ধুরা জি বাংলা, স্টার জলসা, সারেগামা, বাদানিশা অভ্যস্ত না, আপনি তার বাসা যাচ্ছেন, খাচ্ছেন, আপনি জানেন সেইটা করে, তারপরেও আপনার ফ্রেন্ডশিপ ঠিক আছে, আপনার বন্ধুত্ব ঠিক আছে, সে আপনার অন্তরঙ্গ, সেই বাস, আর কিছু লাগবে না। তো আপনার তার হৃদয় থেকে আপনার হৃদয়ে ট্রান্সফার হয়ে যাবে। একদিন জামিয়া কাসিমিয়ায় বসে আছি, হঠাৎ মসজিদের মাইকে গান, সিনেমার গান। আরে মসজিদের মাইকে গান আসলে করতে দৌড়ে গিয়ে ওইটা বন্ধ করে দেখি যে ওই যে রেডিও স্টেশন থেকে যখন গান ওরা ইথারে ভাষায়, তখন এটাও তো, এখানেও তো সে আকর্ষণ ক্যাচ করার যন্ত্রপাতি এখানেও আছে, ইথার থেকে টেনে নিছে, টেনে নিয়ে মসজিদের মাইকে সিনেমার গান। যন্ত্র যেমন যন্ত্র থেকে টানে, এই আইপ্যাডে কোনো মোবাইল সেটে যে শেয়ারিং আছে, আপনার একটা তথ্য আপনি ওখানে গিয়ে ক্লিক করলে আরেকজনের মোবাইলে চলে যায় না, এই হার্ট টু হার্ট এইভাবে যায়। কুফরি, বেঈমানি এগুলি সব এইভাবে ট্রান্সফার হয়। তো নবীজি বললেন ঈমান তার আছে যে ওই সমাজ থেকে পালিয়ে গেছে, আর আরেকজন হলো যুদ্ধ বেশে আছে, সে যুদ্ধ করে থাকতেছে সমাজে, কোনো আপোষ নেই, যতদিন তোদের মাঝে থাকবো বাদ প্রতিবাদ যুদ্ধ বিগ্রহ এটা করে থাকবো, আর না হলে পালিয়ে যাব।
আমরা তো সবাই মনে করি আমরা ইমানদার, ইনশাআল্লাহ জান্নাত একটা পাবো। এটা হলো আমাদের কমন একটা ভাবনা যে আমি তো সালাত পড়তেছি, আমি তো নামাজি মানুষ, রোজাদারও, আমি হজও করছি, কেমন ঠিক না? কিন্তু হাদিসের মধ্যে যে হাদিস ঘাটলে যে ইমান খুঁজে পাই না, আমার ইমান আছে কি না এটা হাদিস বলতে হবে, ওহির বার্তা স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ এই অবস্থায় তোমার ইমান আছে। না আমি হাদিস যখন পড়ি দেখি যে নাই। ইউমসাকু কওমুন মিন আখিরি হাযিল উম্মাহ কিরাদাতান ওয়া খানাজির, এই উম্মতেরই কিছু অনেক মুসলিমকে বানর শূকর বানানো হবে। সাহাবীরা বললেন আলাইসু ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওরা কি সাক্ষ্য দেয় না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কি সাক্ষ্য দেয় না? ক্বালা বালা, নবীজি বলেন কেন নয়, অবশ্যই সাক্ষ্য দেয় তারা, কালেমা পড়া মুসলিম তারা। ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন, বরং সালাতও পড়ে, সিয়ামও পালন করে, হজও করে তারা, মুসল্লি, হাজি, রোজাদার। কি লাফামা বালুহুম, নবীজি বলেন তারপরেও বানর শূকর বানানো হবে, কি অপরাধ? তিনি বললেন ইত্তাখাযুল কাইনাতি ওয়াল মাআজিফ, ওরা নিজের সংস্কৃতি বানিয়েছে, গায়িকা নায়িকার নাচ গান এগুলি দেখা শোনা, ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র ওদের জীবনের অনুষঙ্গ, গায়িকা নায়িকা ওদের জীবনের অনুষঙ্গ। এই অপরাধে বানর শূকর বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। সালাত, এই যুগে সালাত দেখে এটা আল্লাহর ওলি, এটা আপনি মনে করবেন না কোনোদিনও। হাজি সাহেব এই জন্য আল্লাহর ওলি নো, রোজাদার এই জন্য আল্লাহর ওলি, রমজানে একটা রোজা মিস এই জন্য আল্লাহর ওলি না। উনি নিবৃত ঘরের রুমে বসে কি করেন, রিমোট কন্ট্রোল দিয়া, রিমোটটা দিয়ে কি করেন উনি, ওইখানে ওনার ইমানটা। ইমান হলো এখন চোখে আর কানে, ইমানের আলামত এখন চোখে আর কানে। তো সে যাই হোক, আমি কথাগুলি এই জন্য বলছি, আমরা যতই মুমিন বলে নিজেদেরকে আমরা আত্মপ্রসাদে ভুগি, আত্মতৃপ্তিতে ভুগি, হয়তো আমার বক্তব্যের পরে কারো কারো ভিতরে বিদ্রোহ জমতেছে যে এটা কি হুজুর কি বলতেছে এগুলি, আমাদের কি ইমান নাই? আসতে পারে কারো মনে, কিন্তু ক্ষমা করবেন, আমি তো এই যুগটাকে দেখবো হাদিসের আয়নায়, হাদিসের দর্পণে আমি দেখবো যে নবীজি কি বলছেন আমার সম্পর্কে। উনি তো হাতের তালুর উপমা দিয়ে বলেছেন কান্নি আনজুরু ইলা কাফি হাজিহি, আমি গোটা দুনিয়াকে দেখতে পাচ্ছি যেমন হাতের তালুর মধ্যে হাতের তালুকে দেখতে পাচ্ছি। আইফোন হাতের তালুর মতোই তো হয়, স্যামসাং, অ্যান্ড্রয়েড সে হাতের তালুর মতো না। আল্লাহ ওনাকে এতটুকুতে গোটা পৃথিবী দেখিয়েছেন। তাবরানির হাদিস, কান্নি আনজুরু ইন্নাল্লাহ আরাদা লিয়াদ দুনিয়া, আল্লাহ তাআলা গোটা দুনিয়া আমার সামনে তুলে ধরেছেন। ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা, পৃথিবীতে কি আছে, কোন যুগে কি হবে আমি সব দেখতে পাচ্ছি, যেন আমার হাতের তালুর দিকে তাকিয়ে আছে। তালুর উদাহরণ থেকে বোঝা যায় যে বর্তমান মোবাইল সেটমেন্ট যা আছে এগুলি শুদ্ধ আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন, বা এই সিস্টেমে দেখিয়ে দিয়েছেন। আমি যে কত পাক্কা ইমানদার, আমি তো এটা হাদিসে খুঁজে পেতে হবে। আমি যে ভয়াবহ অবস্থা দেখি, কাল কাবাদে আলাল জামার, জ্বলন্ত আগুনের কয়লা দাউ দাউ করে জ্বলছে, আর আপনি সেটা মুষ্টি চেপে ধরে আছেন, এটা কি সম্ভব? ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন আপনি, এই অসম্ভব ইমান ফেলে দিয়েছেন আপনি। কিভাবে? আমি ফরিদপুর শহরে আমি একদিন ঘুরলে 5,000 মহিলা আমার সামনে পড়বে, একটাকেও দেখা যাবে না, নজর নিচু করে রাখতে হবে। 10-12টার ক্ষেত্রে আমল করে ধর বাবা পারতাম না, আল্লাহ এমনি মাফ করে দিবে। আল্লাহ যে হারে দয়ালু, যে রহমান রহিম, ইনশাআল্লাহ উনি মাফ করে দিবে। আপনারা শয়তানে ধোঁকা দিছে এই রহমতের, কিন্তু নবী তো এটা বলেন নাই। নবী তো বলে গেছে নাই, তুমি লেস হয়ে গেছো। এখন ইমার্জেন্সি পিরিয়ডে ইমান বাঁচাইতে হবে, ইল্লা মান আহিয়াহুল্লাহু বিল ইলম। এই জন্য ফরিদপুর শহরে যাইতে কানের মধ্যে এরকম একটা ধরে রাখবেন, অথবা ইয়ারফোন আছে একটা অ্যান্ড্রয়েড সেট, সারাক্ষণ কোরআন হাদিস শুনবেন, যতক্ষণ বাইরে কোরআন হাদিসের সাথে থাকবেন।
বাইরে জগতের সাথে থাকবেন না, আপনি থাকবেন আপনার জগৎ হলো কোরআন, আপনার জগৎ হলো ওহীর জ্ঞান, আপনি এটার সাথে থাকেন, তাহলে ইমানটা কিছুটা বাঁচবে। আমি এটা হাতে নিয়ে ঘুরি ওই জন্যই। আর যখন শুনি আয়াতগুলি, হাদিসগুলি, ওলামাদের বক্তব্যগুলি, টের পাই যে হ্যাঁ ইমানটা একটু একটু থাকতেছে, আলহামদুলিল্লাহ। মাইনাস তো হইতেছে প্রতি মুহূর্তে, মাইনাসের সাথে প্লাস মাইনাস তো হইতে হবে, শুধু মাইনাস হইতে থাকলে তো শেষ। আমরা তো আলেম, যিনি এলেম চর্চা করেন তিনি তো যুগের ডাক্তার, অবশ্যই তিনি যুগের ডক্টর হইতে হবে তাকে। যুগের ডাক্তারি না করলে উনি কি করবেন জাতির? এতে এই যে যুগের ডাক্তারই করলাম আপনাদের সামনে। আমরা ইমানলেস, দুনিয়াতে বসে দুনিয়াতে খুবই কল্পনা করলাম, আত্মপ্রসাদে ভুগলাম আমি পাক্কা ইমানদার, কবরে গিয়ে দেখি যে কিছুই নেই। এই সর্বনাশ হওয়ার হাত থেকে তো নিজেদের বাঁচাইতে হবে। ইউটিউবে যে এক চোখ বিশিষ্ট বাচ্চার ছবি দেখা যাচ্ছে, এটা সম্পর্কে কিছু বলুন। দাজ্জালের জন্ম কি হয়ে গেছে? হ্যাঁ, সারা রাত নৌকা বেয়ে আসলাম, সকালে ছিনা ভিজানোর পানি পেলাম না। একটু আগে কি বললাম, নূহ আলাইহিস সালামের আমল থেকে দাজ্জাল আছে, যুগে যুগে তার অনেক কীর্তি সে করে যাচ্ছে। বাচ্চা জন্ম হবে কোত্থেকে? সে তো বুড়া এখন। ইবলিস যখন আল্লাহর কাছে বলল, ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে আপনি অবকাশ দিন দুনিয়াতে থাকার। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তুমি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে কিয়ামত পর্যন্ত থাকার অবকাশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে তুমি একজন। তাহলে কি বোঝা গেল? যে শুধু ইবলিস না, ইবলিসের সাথে আরো কিছু আছে কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকার পারমিশন প্রাপ্ত হয়েছে, তার মধ্যে দাজ্জাল একজন। সে তো সে তখন থেকে আছে। এখন দাজ্জালের জন্মের কথা বলার দরকার নেই, সে তো আহাদুল মুআম্মারিন, দীর্ঘ জীবন প্রাপ্ত একজন মানুষ। টুইন টাওয়ার ধ্বংস নাকি কোরআনে উল্লেখ আছে, অনেক কেউ কেউ দাবি করেছেন। সূরা আত-তাওবার যে আয়াতটা, তো সেটা আসলে কতটা বাস্তব দেখেছি আমি ওই আয়াতটা। আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারে জাহান্নাম। এখানে শাফা জুরুফিন হার, এই নামটা নাকি ওই যেখানে টুইন টাওয়ার আছে এই নামটা ওখানে আছে। তো ওই নামের মিলের কারণে কিছুটা ওরকম মিলে যায়, কিন্তু কোরআনের এই উপমাটা যে শুধু ওইটার জন্য, এটা না, এটা তো ব্যাপক, গোটা ওয়ার্ল্ডে সব যুগে এরকম ঘটনা ঘটবে, সেই হিসাবে আয়াতটা এইভাবে করা। কিন্তু কাকতালীয়ভাবে এটার সাথে মিলে গেছে, এই জন্য বলছে যে আয়াতটা এই ব্যাপারে নাজিল হয়েছে। আসলে এইভাবে জোর দাবি করার কোনো সুযোগ নেই, কোরআন ব্যাপক। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আসলে আমি চেষ্টা করেছি আমাদের এই যুগের সমস্যাটা কি, আমাদের মূল আমরা হারিয়েছি কি, সে হারানো বস্তুটাই আবার উদ্ধার করার আমাদের এখন প্রয়োজন। সেটা হলো আমাদের ঈমান, আমাদের মূল দ্বীনি চেতনা, ফিলিংস, ঈমানের সেই 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 জাগৃতি, সেই জীবনটা আমাদের নিতে হবে। লাইফ সেভিং কোর্স না ফোর্স? কোর্স না ফোর্স? জি, ফোর্স, লাইফ সেভিং ফোর্স, কথাটা কি ঠিক? এটা জাগতিক দৃষ্টিতে বলে লাইফ সেভিং ফোর্স, কিন্তু মনের মধ্যে ঈমানটা থাকতে হবে। লাইফ সেভ করবেন কে? আল্লাহ তাআলা। যদি হৃদয়টা, মনটা আল্লাহমুখী থাকে, আর দুনিয়ার উসিলা হিসাবে, সেই হিসাবে একটা যদি সে বলে, সেটা সমস্যা নেই। কিন্তু যদি মন থেকেও মনে করে এটাই সব আমাকে সেভ করবে, তাহলে তো শিরিক হয়ে যাবে। কিছু ফিকহি মাসালা প্রশ্ন দিয়েছেন, এখন ফিকহি মাসালা বলার যুগ না। কোনো মাহফিলে, কোনো বড় মজলিসে দাঁড়িয়ে এগুলি পার্সোনালি প্রশ্ন করে জেনে নেবেন। দাড়িতে কালো কলব দেওয়া বিষয়ে কিছু বলবেন। ইন্না আফদালা মা গায়্যারতুম বিহি হাযা শাইবা
আল হেন্না ওয়াল কাতাম, সহিহ বুখারী হাদিস, যে সাদা চুল দাড়ি পরিবর্তন করার জন্য সবচেয়ে উত্তম হলো কালো মেহেদি আর লাল মেহেদি সংযোগ করে মিক্সচার করে ব্যবহার করা। তাহলে একবারে লালও হবে না, একবারে কালো হবে না, খয়েরি কালো হবে। এটা হাদিস সম্মত, বুখারীর হাদিস। কিন্তু বাংলাদেশে তো একেবারে লালে লাল করে ফেলে, এটা খারাপ দেখায়। হ্যাঁ, একেবারে লালটা, শুধু লালটা না, লাল আর কালো মিশাইলে খয়েরি টাইপ হয়, ওটা সুন্দর, ওটা উচিত। জি, তাহলে আমরা এখানে এটা বাধ্যবাধকতা, নবীজি উৎসাহ দিয়েছেন যে এটা চেঞ্জ করো, সাদা দাড়ি সাদা চুল সাদা রেখো না। সাদা রাখলে মনোগত সাইকোলজিক্যালি আসলে মন দুর্বল থাকে, যা হ্যাঁ আমি তো গেলাম, শেষ হয়ে গেলাম। তো হ্যাঁ, ঠিক আছে, সেটার অর্থ এই নয় যে আমরা এটাকে সাদা রাখবো। এটা আমি খিজাব লাগাইলেও ভিতরে তো সাদাটা আছেই, বাট ফি রাইয়াল আইন, দৃষ্টিতে সেটা সাদা থাকলো না। এটা একটা মানে রসিকতা। ইসলামের সৌন্দর্য এটা আল্লাহর কাছে স্বীকৃত, এই জন্য এটা তো সহিহ হাদিস যে গাইয়িরুশ শাইব, সাদাকে চেঞ্জ করো, সাদাকে সাদা রেখো না, সাদাকে তোমরা খিজাব লাগাও। আর সাদাকে খিজাব লাগায় না ইহুদিরা, ইন্টারন্যাশনালি খিজাব দেখলে ইহুদি খ্রিস্টানরা বুঝে এটা মুসলমান, আর খিজাব না থাকলে বুঝে এটা ইহুদি। এই জন্য যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে বাইরে যায়, তারা অনেকে খিজাব লাগায় না, কারণ খিজাব দিলে ওরা মুসলিম বলে সন্দেহ করে। এটা ইসলামী সুন্নাহ। ইহুদিরা এটা খিজাব লাগায় না, মুসলিমরা লাগাবে, তাদের সাথে একটা পার্থক্য রচনা করবে। এই জন্য হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এটা খিজাব লাগাবার জন্য। দাড়ি কাটার কোনো হাদিস নাই, সব রাখার হাদিস। আর দাড়ি যেটা এক মুষ্টি কাটার একটা হাদিস, ওটা হাদিস না, আব্দুল্লাহ ইবনে ওমরের আমল। উনি মিন আমালিল হজ মিন আমালিল মানাসিক, উনি মনে করতেন যে এটা হজে গেলে যেমন চুল খাটো করা যায়, তো দাড়িও একটু খাটো করা যায়। উনি শুধু হজে ওটা করতেন, হজের বাইরে করতেন না, শুধু উনি করতেন, আর কোনো সাহাবী এটা করেন নাই। এই জন্য এটা ওনার খাস একটা বুঝ। কিন্তু দাড়ির ব্যাপারে নবীজির যত বক্তব্য আছে, আফুল্লেহা অফিরুল্লেহা, এইগুলি সব হলেও দাড়ি বাড়াও, দাড়িকে ছেড়ে দাও, দাড়ির উপরে অত্যাচার করার কোনো হাদিস নাই, এটা পাইনি। এই জন্য হ্যাঁ, দাড়ি বেশি লম্বা হলে আপনি কিছু ডেকোরেশন করতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু গাউসুল আজম কাউকে বলে তো শিরকে আকবার হয়ে যাবে, কোনো মানুষকে গাউসুল আজম বলা যাবে না। সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী গাউসে আজমের অর্থ, এটা তো আল্লাহ তাআলা। কোন পীরকে গাউসে আজম তো দূরে থাক, গাউসে আসগারও বলা যাবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। হাদিস আর সুন্নাহ একটা আরেকটা অর্থে ব্যবহার হয়, যা সুন্নাহ তাই হাদিস, যা হাদিস তাই সুন্নাহ। এটা হলো এই ব্যবহারটা আপনার এইভাবেও আছে, সুন্নাহকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাত বলা হয়, এইভাবেও ব্যবহার আছে। তবে হালকা একটা পার্থক্য হিসেবে আবার দ্বিতীয় একটা ব্যবহার আছে, সেটা হলো হাদিস আর সুন্নাহ। সুন্নাহ হলো ইসলামের আমলি রূপটা, গোটা ইসলামের থিওরিক্যাল নবীর মুখ থেকে বর্ণিত যেই বাণীগুলো, হ্যাঁ, বক্তব্যগুলো, মৌনসম্মতিগুলো, ওগুলোকে হাদিস বলে। কিন্তু গোটা ইসলামের যে বাস্তবায়নের রূপটা, প্র্যাকটিক্যাল যে রূপটা, এটাকে সুন্নাহ বলে। এটা ব্যাপক। ওখানে সুন্নত মানে শুধু ওই যে নফল সুন্নত যে সেটা না, ফরজটাও সুন্নত, আকীদাটাও সেখানে সুন্নত। সুন্নাহ মানে ইসলামের প্র্যাকটিক্যাল রূপ, ইসলামের প্র্যাকটিক্যাল রূপ, মডেল। নবীজি যেটা যেভাবে আমল করেছেন সবগুলি তার সুন্নাহ। তো এটা একটা ব্যবহার আছে। আর হাদিস বললে আমরা বুঝবো ওনার ওটা থিওরিগুলি, ওইটাও মানা ফরজ, এটাও মানা ফরজ। একটা দল বাইর হয়েছে, এরা কোরআনিক ফেরকা, হাদিস মানে না,
এরা বিভ্রান্ত, এরা এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম এগুলি বের করে মানুষকে বিভ্রান্ত করে। জি, আমার মনে হয় আজকে এখানে সমাপ্ত করি। আমার আবার যেহেতু যেতে হবে, একটা যে কোনো একটা প্রশ্ন নেব, আর না। সুন্নাহকে আঁকড়ে ধরতে তো বলবেনই, কারণ সুন্নাহই তো প্র্যাকটিক্যাল রূপটা। তো উনি ওনার দ্বীনের প্র্যাকটিক্যাল রূপটাকে আঁকড়ে ধরতে বলবেন না? তো প্র্যাকটিক্যাল রূপটা আসলো কোত্থেকে? সেটা তো হাদিস থেকে আসছে। আপনার থিওরি নেই, আপনার কোনো কোনো জ্ঞানের নীতিবাক্য থাকলে সে ওটাকে বাস্তবায়ন করলে ওটাকে আমরা বলি সুন্নাহ। কিন্তু জ্ঞানের মূল থিমটাই যদি না থাকে, মূল ঘোষণায় যদি না থাকে, মূল হাদিসটাই যদি না থাকে, তাহলে সুন্নাহ আসবে কোত্থেকে? হাদিস থেকে তো সুন্নাহটা আসবে। উনি যেটা মুখ দিয়ে বলেছেন সেটাকে বাস্তবে রূপান্তরিত করলে বলবো এটা সুন্নাহ হয়েছে। কিন্তু মূল তো আসবে ওনার জ্ঞানের যে মূল ঘোষণা বাণী, সেখান থেকে তো আসবে। বুঝলেন না? কয় যে ঘি তো এত মজা, দুধের কোনো দরকারই ছিল না। ঘি এত স্বাদ লাগে, ঘির পরোটা এত স্বাদ, খাওয়াটা দুধের আর দরকার নাই, ঘি হইলে চলবে। বোকা কোথাকার, তো দুধ ছাড়া ঘি পাবি কোথায়? তো হাদিস ছাড়া সুন্নত পাবি কোথায়? দুধ ছাড়া যেমন ঘি হয় না, হাদিস ছাড়াও কি হয় না? সুন্নত হয় না। এরা একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল, একটাকে আরেকটা বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। এটা বেকুব না? থিওরিক্যালটাকেই তো আমি যখন প্র্যাকটিক্যাল করব, সেটার নাম হবে সুন্নাহ। এখন থিওরি যদি না থাকে, আমি প্র্যাকটিক্যাল করব কি জিনিসটা? গোয়ার ডিম প্র্যাকটিক্যাল করব? আরে শুনেন, আমি বলছি না এই যুগের মানুষের আক্কল নাই, আক্কল উড়ে গেছে, বিবেক নাই, কি যে কথাবার্তা বলে, এগুলি শুনলে হাসি পায়। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আজকের আয়োজন কবুল করুন। বন্দার ইচ্ছা ছিল ওইখানে কোথায় প্রোগ্রাম হবে, আর আল্লাহর ইচ্ছা ছিল এখানে হবে, এখানে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রাম কবুল করুন। আমরা কাফারাতুল মজলিস দোয়া পড়ে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।